বরগুনার বিভিন্ন উপজেলায় গজিয়ে উঠেছে একের পর এক অবৈধ ইটভাটা। এসব ইটভাটার বেশিরভাগেরই নেই কোনো বৈধ অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবু দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ, সৃষ্টি করা হচ্ছে ভয়াবহ বায়ু দূষণ। বিস্তারিত প্রতিনিধি সোহরাব হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পাথরঘাটা ও বামনা এবং আমতলী উপজেলায় ইটভাটার কারণে জনদুর্ভোগ চরমে। শিক্ষার্থীরা পড়ছেন সবচেয়ে বিপাকে। বাসাবাড়িতে ধুলাবালিতে যেমন শিশুদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে, তেমনি ছড়াচ্ছে রোগ জীবাণু। এদিকে এত সমস্যা সত্ত্বেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। রাস্তা খারাপ হওয়ার মূল কারণ তো গাড়ি বেশি চলে এই কারণে, আর ইটভাটা আছে এই কারণে এখানে বেশি রাস্তা খারাপ হয়। রাস্তা দিয়ে হেঁটে গেলে ধুলে পুরো মাইকে যাওয়া লাগে, ধুলের কারণে হাঁটা যায় না। ইটভাটাগুলো তো অবৈধ, ওগুলো তো সরকারি না, ওগুলো তো সব অবৈধ। ওগুলো না চলে রাস্তাটা ভালো থাকে। স্বাভাবিক যাতে গাড়ি ঘোড়া যেমন রিক্সা, তারপর অটো যেগুলো আছে এগুলো যদি চলাচল করে তাহলে এই রাস্তার বেশি ক্ষতি হবে না। কিন্তু এই ইটভাটার এই অবৈধ গাড়িগুলো যাতে চলাচল না করতে পারে, এদিকে আমি একটু ডিসি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সে এদিকে যেন একটু লক্ষ্য রাখে। এসব ইটভাটা যে শুধু পরিবেশ নষ্ট করছে তাই নয়, বর্ষাকালে রাস্তা চলাচলের অনুপযোগী করে তুলছে। আর রাস্তার পাশের সরকারি গাছও নিধন করা হচ্ছে নির্বিচারে। রাস্তা ক্ষতিগ্রস্তর কারণে আমাদের এই অটো থাকতেছে না। আবার দেখা গেছে আমাদের যে মা বোনরা আছে যারা অন্তঃসত্ত্বা বর্তমানে, এগত যদি পিঁপড়ের মতো আস্তে আস্তে করেও নেই গাড়ি চালাইয়া, এরা পিছনে বসে কান্দে। রাস্তাটা ভাঙ্গে এই ইটভাটার গাড়ির জন্যই, কেননা অতিরিক্ত লোড হয় করে এবং বাড়িঘর ধুলাবালিতে সব তলাইয়ে যায়। একটা মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন। রাস্তাটা ভালো হোক, এর গাড়িগুলো বন্ধ করে দিক, ঠিক আছে। এরা এই যে মাটি টানে, এই মাটি টানার কারণে হলে রাস্তার ক্ষতি হয় বেশি। রাস্তা তো এমনিতে এটা ধারণ ক্ষমতা কম এই রাস্তার, তো সেক্ষেত্রে যদি অতিরিক্ত বোঝাই দিয়ে এই রাস্তায় চলাচল করে তখন রাস্তা আপ ডাউন করে। আমাদের যখন গাড়ি দিয়ে যায় তখন আমরা দেখি যে রাস্তা আপ ডাউন করে। আর ধুলাবালির কারণে মানুষ হয়তো 2-3-4 কিলোর ভিতরে ধুলাবালির কারণে এর একটা গাড়ির পিছনে পড়লে মানুষ তখন আর নিঃশ্বাস নিতে পারে না। বরগুনা জেলা প্রশাসক জানিয়েছেন, পরিবেশ দূষণকারী অবৈধ চুল্লি এবং ইটভাটা বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ইটভাটা তো আমরা একদম আমাদের প্রতিদিনই কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের মোবাইল কোর্ট চলছে এবং আমরা নতুন করে কিন্তু কোনো লাইসেন্স ইস্যু করছি না নতুন করে। এবং এই বছর প্রায় অনেকগুলো ইটভাটা কিন্তু চালু হয়নি, জাস্ট লাইসেন্সের অভাবে। তা আমার মনে হয় ধাপে ধাপে এগুলো যেই প্রক্রিয়া এগুলো চলতেছে, আমাদের যখন নতুন আমাদের যে কংক্রিটের বালুর বা কংক্রিটের যে নতুন ইটগুলো চলে আসবে তখন আস্তে আস্তে এগুলো এমনি চলে যাবে। আর আমাদের মোবাইল কোর্টের কাজ যেমন চলমান আছে এবং এটা আর সামনে আরো কঠোর হবে। অবৈধ ইট ভাটাগুলোতে কাঠ পুড়িয়ে ইট তৈরির ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পাশাপাশি কৃষি জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। অবৈধ ইট ভাটা বন্ধে প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। চ্যানেল এস নিউজ ডেস্ক।